আসসালামু আলাইকুম। আমি এস এম ইকবাল। আপাতত পড়াচ্ছি তোমাদের কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারেরই একটা নতুন পার্ট, আগেকারই যে মূল পড়াচ্ছিলাম তার সেকেন্ড পার্ট নিয়ে আজকে আলোচনা। তাহলে শুরু করা যাক। এই তো দেখি, হ্যাঁ, জোস। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে চতুর্থ মূল বা চতুর্মূল। যেটা বলবো সেটাই হবে, নাম দিয়ে কোনো কাম নাই, আমাদের পড়াশোনাটা জরুরি। চতুর্থ মূল আসলে কি ডাবল বর্গমূল না? ওইভাবে আমরা জিনিসটাকে হ্যান্ডেল করার চেষ্টা করবো। তোমাদের কি আসবে? ধরে নাও তোমাকে যদি রুট ওভার দেওয়া হয় 16, তাহলে অনেকে বলবা এটা হচ্ছে 4। যদি তা না দিয়ে চতুর্মূল বের করতে যাই তাহলে অনেকে হাত তুলে সাথে সাথে বলবা এটা 2। 2 ইজ অ্যান অ্যান্সার, বাট ইটস নট দ্য টোটাল অ্যান্সার। এখানে কিন্তু -2ও একই সাথে গ্র্যান্টেড। কখন? যখন আমরা বাস্তবে চিন্তা করব। বাট অবাস্তবের দিকে যাও, এবার আমি যদি 2i এটার স্কোয়ার করি তাহলে কি হবে? 2i এর স্কোয়ার করলে হবে 2 দুগুণ -4। এটার স্কোয়ার করলে কিন্তু 16 চলে আসবে। তাহলে 2i ইজ অলসো অ্যান ভ্যালিড অ্যান্সার, এ ভ্যালিড অ্যান্সার। তাহলে কি খালি 2iও? 2i যদি থাকে -2i কি দোষ করলো? এখান থেকে -2iও হতে পারে। এটা কীভাবে বুঝলাম আমরা? আসো দেখি কীভাবে বুঝলাম। এই যে দেখো, দুইবার এই রুট করতে হবে, একবার আবার রুট, তাইলে 16। প্রথমবার রুটে আসবে হচ্ছে 16, রুট করলে হয় +/4 + -4 এখন যখন +4-এর রুট করি তখন আমরা পাই হচ্ছে 2 আর -2। যখন আমরা -4-এর রুট করি তখন আমরা পাই হচ্ছে 2i আর -2i। এইভাবে আমরা সলভটা করি। আশা করি এটুকু লেখার থেকে বাইরে কিছু দরকার নেই। চতুর্মূলে এর থেকে বেশি কিছু আসবে না, এটা এমসিকিউ হিসেবে আসবে। এখন লাইফে তো সবসময় এরকম সুন্দর সুন্দর মান নাও দিতে পারে। দিল তোমাকে √16, তখন তুমি কি করবা? আমি তখন বলবো, তখনও তুমি একই প্রসেস আগাতে পারো। একবার রুটটা যত সহজে করতে পারো করো, করে তারপরে সেটার সাপেক্ষে আবার রুট করো। দেখি আমি সেটা এখানে ট্রাই করে দেখি। আপাতত আমার ব্যবহারের স্বার্থে আমি এক্স ধরেই নিলাম। তাহলে x⁴ আসবে -16। তাহলে আমি এক্স স্কোয়ার কত পাবো? √16। √16 মানে কি? 16 মানে কি 4 স্কোয়ার, আর মাইনাস মানে আই স্কোয়ার। তাহলে +/4i। এখন x যদি 4i হয় তাহলে সেখান থেকে আমি পাবো 2 × 2i, which is equal to √2 1 + i হোল স্কোয়ার। আবার যদি আমি -4i ইউজ করি সেখান থেকে আসবো -2 × 2i, 2 × -2i। এখান থেকে আসবে √2 1 - i হোল স্কোয়ার। এই দুটো একটু জায়গা চেঞ্জ করে দিই, তাহলে তোমাদের আসল ফর্ম যেভাবে আমি শিখে আসছি সেটা বুঝতে সুবিধা হবে। -2 -2i এর জন্য হয় 1 - i হোল স্কোয়ার। তাহলে এভাবে আমি এটারও, যেমন এটা পারলাম ঠিক আছে একইভাবে এটাও পারবো। এখন তোমাদের তো আমি অনেকগুলো সূত্র প্রমাণ সহ দেখাইছি। এই প্রমাণটা ঠিক একইভাবে যেভাবে আমি 2 এর দিয়ে করালাম সেভাবে তোমরা চাইলে প্রমাণটা n দিয়ে করতে পারবে না? সার্বজনীন প্রমাণ। দেখি পারা যায় কিনা। এখানে যেমন ছিল হচ্ছে 16, আপাতত আমি পুরোটাকে কেটে দেখাই তোমাদের। যারা পারবা তারা নিজেরাই করবা। এগুলো কিন্তু খুবই খুবই ভাইটাল জিনিস। যারা পারে তারা নিজেরাই করে, তারা নিজেরাই বুঝে শুনে ভালো ভালো রেজাল্ট করে আনে। আর যারা যারা মুখস্থ করে তারা আমাদের বইয়ের পরীক্ষায় গিয়ে হা হুতাশ করে। আমাদের বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন রিপিট আসেনি এক্কেবারে তা বলা যাবে না, বাট এত কম যে মানুষজন হতবাক হয়ে গেছে। নর্মালি যেখানে রিপিট আসা উচিত সেই লিস্ট পরিমাণটাও আসেনি। দেখো তাহলে 4 × 4, এখান থেকে আমরা কি করব?
প্রথমত একটা ভেতরে করলে প্লাস মাইনাস এন স্কোয়ার আসবে, প্লাস যদি এন স্কোয়ার নেই সেখান থেকে আসবে এন মাইনাস এন স্কোয়ার নিলে আসবে এন আই মাইনাস এন আই। দেখো সূত্র 2 লাইনে প্রমাণ হয়ে গেল, কিন্তু একটা লাইনে, লাইন তো আমি আলাদা করে অ্যাড করিনি। মাইনাস এন টু দি পাওয়ার 4 এরকম যদি থাকে তাহলে আবার ভেতরে আমরা স্কোয়ারকে রুট করতে গিয়ে থাকবে হচ্ছে এন স্কোয়ার, -1কে রুট করতে গিয়ে আসবে হচ্ছে আই, আর প্লাস মাইনাস তো সাথে বোনাস, প্লাস থাকলে হয় হচ্ছে এন 1 প্লাস আই মাইনাস এন বাই √2 1 মাইনাস আই। আবার যদি সরি প্লাস আই, আবার যদি মাইনাস এন স্কোয়ার আই থাকে সেখান থেকে কীভাবে প্রমাণ করা যায় হচ্ছে এন 1 মাইনাস আই বাই √2 এন বাই √2 মাইনাস 1 মাইনাস আই। আর এখান থেকে সরাসরি অ্যান্সারটা আসে কি, এক লাইনে যদি আমি লিখি, এটা নিজে একটা একটা অ্যান্সার, আর এটা অ্যান্সার হচ্ছে প্লাস মাইনাস এন বাই √2 1 প্লাস মাইনাস √1 প্লাস মাইনাস আই। আশা করি চতুর্মূল নিয়ে কারো কোনো সমস্যা নাই। এখানে আমরা আসবো তারও বড় ভাই ষড়ভুজ নিয়ে, সরি ষষ্ঠ মূল্যে, ষষ্ঠ মূল বা ষড়মূল, যার যেটা বলার ইচ্ছা বলো। পরীক্ষার হলে যেটা লেখা থাকবে সেটা যদি বুঝে শুনে অ্যান্সার করতে পারো সবই জায়েজ। ষষ্ঠ মূল, ষষ্ঠ মূল মানে কি সিক্সথ রুট। এখানে কি একবার কিউব রুট করা লাগবে, একবার স্কোয়ার রুট করা লাগবে। অনেকে যার যেরকম ইচ্ছা একটা আগে একটা পিছে করে, আমি প্রথমত স্কোয়ার রুট করে তারপরে তার ঠিক সাথে সাথে কিউব রুটটা ট্রাই করার চেষ্টা করব। যেমন তোমাদের সুবিধার জন্য দেখি আমি একটা ম্যাথ দেখি। একটা কোশ্চেন যেমন দেওয়া যায় সেটা হচ্ছে কিউব রুট অফ সরি সিক্সথ রুট অফ 64, এটা কত? তুমি এটাকে ধরে নাও এক্স, বা অন্য কিছু যদি ধরতে চাও দ্যাটস ইউর উইশ, যেটা চাও সেটাই না জায়েজ। -64, তাহলে এক্স টু দি পাওয়ার 6 ইজ ইকুয়াল টু 64 2 টু দি পাওয়ার 6 এর জাম্প হয়। তাই যদি হয় তাহলে বিষয়টাকে আমরা একটু জটিল করেই নিলাম, which is never too good. x কিউব সরি x স্কোয়ার হোল কিউব আর এপারে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 বা 2 স্কোয়ার হোল কিউব। এখান থেকে আমি আপাতত আগের নিয়মে ফেরত যাচ্ছি, এক্স কিউব বাই -2 স্কোয়ার থাকুক 1, সেখান থেকে আসবে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -2 -2 ওমেগা স্কোয়ার। সরি এখানে একটা স্কোয়ার বাদ পড়েছে। এখন এখানে এসে সমস্যাটা ক্রিয়েট হয়, স্কোয়ার রুট করতে হবে, মাইনাসের জায়গায় লেখা আই স্কোয়ার, 2 এর জায়গায় 2 স্কোয়ারই থাক, আই স্কোয়ার 2 এর জায়গায় লেখা 2 স্কোয়ার, ওমেগার জায়গায় লেখা ওমেগা টু দি পাওয়ার 4। তোমরা জানো যে এটার স্কোয়ার করলে আসে এটা, আবার এটার স্কোয়ার করলে আসে এটা, তার মানে ওমেগা স্কোয়ার করলে আসে ওমেগা টু দি পাওয়ার 4, সেটা আবার ওমেগা এর সমান, ওমেগা টু দি পাওয়ার 4। তারপরে সলভ করলে আসে হচ্ছে +-2i +-2i ওমেগা স্কোয়ার, আর আরেকটা লিখতে ভুলে গেছি, আই স্কোয়ার 2 স্কোয়ার ওমেগা স্কোয়ার, তার মানে +-2i ওমেগা। এই তিনটাই অ্যান্সার।
একইভাবে এখন তুমি যে কোনো কিছুর যদি ষষ্ঠ মূল বের করতে দেয় খুব সহজেই বের করতে পারবো। আমি আর অত বেশি না পেঁচিয়ে সরাসরি মেন সূত্রে ঢুকে দিতে চাই। ফার্স্ট অফ অল প্রসেসটা কেমন হবে, তুমি চিন্তা কীভাবে করবা? তুমি একটা আছে ষষ্ঠ মূল জানো যে কোনো একটা, নাও তোমার কাছে চেয়েছে n⁶ এর ষষ্ঠ মূল, তার মানে তো আপাতত অন্য কিছুতে যাওয়া লাগবে না, নর্মাল চিন্তা করো। নর্মালি একটা একের বর্গমূল যদি আমরা করি তাহলে কি থাকে, 1 - 1। তুমি যদি আর্গন ডায়াগ্রামে বসাও তাহলে একটা আসবে এইদিকে, আসবে এইদিকে 180 ডিগ্রি, মাঝখানে কোন কত 80 ডিগ্রি। তুমি কি করবা, কিউব রুট করলা, তাহলে আসবে 1 ওমেগা এটা যদি বসাও 1-এর জন্য 1, ওমেগাকে মানে কি -1/2 আর +√3/2, তার মানে এইদিকে এটা হচ্ছে এরকম অবস্থায় আছে। দেখি আমি এত কষ্ট করছি কেন, দিয়ে সরাসরি আঁকাই দিই। আবার -1 - √3i/2 এটা আছে এইদিকে। এগুলোর মধ্যবর্তী কোণ যদি তুমি পারো তাহলে বের করে দেখবা, এটা আসবে হচ্ছে 120 ডিগ্রি। আবার তুমি ফোর্থ রুট বের করবা কার, 1-এর, তাহলে কি আসবে 1 - 1i আর -i। এগুলো সবগুলোর যদি তুমি চতুর্থ পাওয়ার নাও তাহলে চলে আসবে 1। তাহলে এটা দেখতে কেমন হবে, এটা দেখতেও কাইন্ড একই রকমই হবে। এই যে 1 - 1, এটা i, এটা -i। এখন দেখো এখানে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এগুলো আমি তোমাদের পড়াইছি, বুঝলা? এখন যদি হুট করে আমি কিছু না বলেই তোমাদের √1 বের করতে দিই তাহলে কি তোমরা বের করতে পারবা? আমি বিশ্বাস করি কিছু কিছু মানুষ পারবে, কিছু কিছু মানুষ পারবে না। আর আমি যদি চিত্র আঁকাই দিই যে এরকম থাকলে এরকম, তারপরে একটা এই দিক বরাবর, একটা এরকম, 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 মানে একটা, দেখো যখন দ্বিতীয় মূল ছিল বা বর্গমূল ছিল তখন পুরা 360কে অর্ধেক করে 180 হয়েছে। তারপর যখন ঘনমূল ছিল তখন 360কে 3 দ্বারা ভাগ করে 120 করা হয়েছে। আবার যখন চতুর্থ মূল আসছে তখন 360কে 4 দ্বারা ভাগ করে 90 ডিগ্রি করা হয়েছে। এগুলো আশা করি নতুন করে বুঝাই দিতে হবে না। এটা হচ্ছে 360/2, 360/3, 360/4, আর এটার 360 কত হতে পারে, 5, 6 কে 6, একই রকম। তার মানে পি তম মূল বের করলে মোট পিটা মূল বের হয়, আর তার মধ্য সেগুলোর মধ্যবর্তী কোণ পরপর দুটা ইয়ার মধ্যবর্তী কোণ হচ্ছে 360 ডিগ্রি/পি। আশা করি এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, এই জিনিসটা কাজে লাগায় না, আমরা খুব সহজে বর্গমূলগুলোর কিছু বৈশিষ্ট্য বের করতে পারি। যেমন এখানে যেসব বর্গমূল আছে এগুলো সব যোগ করে দেখো তো কত আসে, 0। তুমি যদি কিছুক্ষণ পরে আমি বর্গমূল এই ওমেগা নিয়ে অনেক কাহিনী বলবো, তাও আপাতত বিশ্বাস করে নিও এই তিনটার যোগফল হচ্ছে 0। এই তিনটার যোগফল আমরা আমাদের শুরুর দিকে পড়ে গেছিলাম আয়ের বৈশিষ্ট্যতে, এই চারটা যোগফল 0। এখানেও এগুলো সবকটা মূলের যোগফলই 0 হবে, নর্মালি যোগফল 0ই হয়। এরপরে আমরা তাহলে কিভাবে বের করব যদি এরকম কিছু দিয়ে দেয় যেটা সম্ভাবনা যদিও কম, তাও সাবধানের মার নাই। আমরা এটা কিভাবে সলভ করব? ধরে নাও তুমি একটা কিছু জানো, তোমার দিয়েছে হচ্ছে ফিফথ ফিফথ রুট অফ
32। তোমাকে এটা এখন বের করতে দিয়েছে। তুমি এখন কি করবা? তুমি প্রথমে দেখবে এর মধ্যে কিছু জানো কি না। যেমন আমরা জানি 2^5 = 32। তাহলে এইটুকু শিওর যে একটা মূল 2 হতে বাধ্য। তারপরে মূলগুলো নিয়ে সমস্যা। এখন আবার আমি কিছুক্ষণ আগে দেখাইছি যে যতগুলো মূল থাকবে পুরো 360° তত ভাগে ভাগ করবে। এখন দেখো তো এটা যদি হয় 360° দ্বারা ভাগ করি তাহলে এটা কত আসে? 72 না? 72 যদি হয় তাহলে আমি এই দিক বরাবর একটা কিছু এটা নিলাম আমি একটা জটিল সংখ্যা পি। পি হচ্ছে যার মডুলাস 1, কোণ হচ্ছে 72°। তাহলে এটা 72 ইন্টু 72 প্লাস 72 = 4, 1 4 4 144°। আমি কি বিষয়টা ভুল লিখছি না ঠিক লিখছি? ঠিকই লিখেছি। 72 ইন্টু 2 144°। এটাকে আমরা লিখতে পারি অন্য একটা ভেক্টর যার কোণ হচ্ছে 144। এখন তুমি যদি বিশ্বাস না করো তাহলে কিছু করার নাই, বাট এটার স্কোয়ার করলেই এটা আসে। দেখো তো তোমরা অনেকে স্কোয়ার করে দেখতে পারো কিনা। কারণ তোমাদের এটা সামনে আরও পড়াবো সে আই যেমন একটা ইয়াকে 90° ঘুরায় দেয়, তেমনি যে কোনো একটা ভেক্টর যে কোনো একটা জটিল সংখ্যা গুণ অবস্থায়, মনে করো পি এর সাথে আমি পি গুণ দিচ্ছি, তার মানে গুণ দিচ্ছে এখানে কি পি, এখানে পি করবে কি আরেকটা পি এর কোণকে ঠিক তত ডিগ্রি ঘুরাই দিবে, 72° ঘুরাই দিবে। কেন? তোমাদেরকে আমি পড়াইনি আর্গুমেন্ট অফ z1 z2 আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। তার মানে কি আগে যে কোণটা ছিল তার সাথে এক্সট্রা করে একটা কোণ যোগ হলো, কোনটা? এই z2 এর কোণ। তাহলে z2 যেটা গুণ হয় সেটা ঠিক তার আর্গুমেন্টের সমান কোণ ঘুরায় দেয়। আর যেহেতু এদের দুজনের মান এক, আমি এরকম একটা জটিল সংখ্যা নিয়ে নিয়েছি, তাহলে গুণ করলে তো মডুলাসে চেঞ্জ হবে না। একের সাথে এক গুণ করলে কি চেঞ্জ হয়? হয় না। তাহলে এটা আগের মতোই ঠিক থাকবে, এটা পি স্কোয়ার হবে। তারপর একইভাবে এদিকে আসবে পি কিউব। আমি তো এখন ঠিকভাবে আঁকাতে পারছি না, তাও ট্রাই করি। এটা পি কিউব, এটা আসবে মনে করো p⁴, এদিকে p⁵। এইভাবে করে গোল গোল ঘুরতে থাকবে। তাহলে আমরা শুরু করব। শুরুর দুইটা আমি একটু ভুল লিখেছি। শুরুর দুইটা তো একেবারে ইয়াতেই ছিল, কোন বরাবরই ছিল। তারপরে সে আস্তে আস্তে সরে গেছে। এক মিনিট। এখন তাহলে 2 জানি, তারপর 2 এর সাথে একটু পি গুণ দিলেই কি আমার কোণটা ঘুরে যাচ্ছে 72°। আর কি বলে জটিল সংখ্যার মানটা সেমই থাকছে। তাহলে আরেকটা মান কি 2p না? তারপরে মান কি 2p², 2p³ 2p⁴, where p = 1 কোণ 72। এটা তো হলো একটা ম্যাথ। এটা খুব ইন জেনারেল যে কোনো ম্যাথ দিলে কীভাবে সলভ করবা। আমি ওটাকে একটু আলাদা খালি দিয়ে ট্রাই করে দেখি। মনে করো কততম মূল দিব তোমাকে? n-তম মূল। কার? a⁴n এর। তাহলে শুরু হবে একটা মূল তো a শিওর, তারপরে শুরু হবে ap², এভাবে এভাবে ap⁴n-1, যেখানে p কি? p হচ্ছে একটা জটিল সংখ্যা যার কোণ হচ্ছে 360° বা পাই, যেটাই বলো পাই দ্বারা প্রকাশ করি। একবার তো এইভাবে আসল নিয়মে করা উচিত। 360° কিন্তু 2π / n। এভাবে করে আমরা যে কোনো কোয়েশ্চেন সলভ করতে পারবো, যে কোনো মূল সলভ করতে পারবো। আশা করি এটা তোমরা শিখেছো। এটা কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না, এই n-তম মূল বের করা এটা কিন্তু খুবই খুবই লেস ইম্পর্টেন্ট, বাট জিনিসটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। আমি তাই তোমাদের দেখাই দিলাম। এখন তোমাদের মেন যেটা আকর্ষণ হিসেবে একটা জিনিস দিব, সেটা হচ্ছে এত পড়াশোনা এত মূল্যের বিষয়ে জানলে দিন শেষে যদি কিছু মনে রাখতে পারো তাহলে আমও যাবে, ছালাও যাবে। আমি চেষ্টা করব সব কিছুকে একটু গুছিয়ে একটা পেজের ভেতরে আনার। দেখো তো এগুলো সব পড়েছো কিনা। ফার্স্টে শুরু হবে কি দিয়ে? বর্গমূল। বর্গমূল নির্ণয়।
কিউব রুট অফ এ প্লাস আই বি ইজকাল টু কী হবে? প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ প্লাস আই রুট ওভার আর মাইনাস এ। আবার এ মাইনাস আই বি ইজকাল টু প্লাস মাইনাস 1/√2 রুট ওভার আর প্লাস এ মাইনাস রুট ওভার আর মাইনাস এ। পার্থক্য কোথায়? প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। বর্গমূলের আরও কিছু কিছু জিনিস আমরা শিখছিলাম না? কে আই যদি থাকে সেটা থেকে সুন্দর করে লিখবা k/2 ইন্টু 2i, সাথে সাথে সলভ দিবা হচ্ছে রুট ওভার কীভাবে করতে চাচ্ছি k/2 1 প্লাস আই হোল স্কোয়ার। আর এখান থেকে সূত্র হিসেবে কি লিখবা? রুট ওভার কে আই। এটার আমি কালারটা চেঞ্জ করে দিই, কারণ এটা তো প্রমাণ, এটা তো সূত্র না। এটা তুমি ইউজ করবা পরীক্ষার হলে, এটা লেখে লেখে করবা, বাট মুখস্থ যদি এমসিকিউ আসে তাহলে নিচেরটা সরাসরি ইউজ করতে পারো। কি এটা? রুট ওভার k/√2 প্লাস মাইনাস 1 প্লাস আই। আবার যদি মাইনাস থাকতো তাহলে প্লাস মাইনাস রুট ওভার k/2 কমন 1 মাইনাস আই। ঠিক আছে? এবং এগুলোর ম্যাথ করতে গিয়ে স্পেশালি একটা জিনিস মনে রাখতে হবে যে তুমি সলভটা কীভাবে করবা। কিছু কিছু ম্যাথ জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই যদি আকারে থাকে, সেটাকে চেষ্টা করবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2a টু বি আই আকারে প্রকাশ করে সরাসরি তারপর লিখে দিতে এ মাইনাস এ প্লাস আই বি হোল স্কোয়ার। এভাবে করলে তুমি সহজেই বর্গমূল বের করতে পারো। বর্গমূলের এর থেকে বাইরে কিছু আসবে না, আর আসলে ম্যাক্সিমাম টাইমে বর্গমূলটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আশা করি আর নতুন করে শিখিয়ে দিতে হবে না। সাইজটা আমি একটু কন্ট্রাক্ট করে নিই, ক্লিয়ার করে রাখি। হ্যাঁ, এরপরে বর্গমূল শেষ। আমরা কি করব? ঘনমূলের পার্টে আসবো, ঘনমূল নির্ণয়। ঘনমূল নির্ণয় কি কি লাগে? ফার্স্ট অফ অল কিউব রুট অফ 1 ইজ ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এখানে ওমেগা ওমেগা কত? -1 প্লাস √3i বাই 2 ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 মাইনাস √3i বাই 2। আর যদি যে কোনো কিছুর কিউব রুট করতে দেয় তাহলে এন ওমেগা স্কোয়ার। ঘনমূল এর মধ্যেই শেষ। তারপরে আমরা চতুর্মূলে ঢুকে যাই, বা চতুর্থ মূল। ওর মধ্যে আমরা প্রথমত জানবো n⁴ যদি থাকে তাহলে কি হবে? n মাইনাস n ni মাইনাস ni, বা যেটাকে আমরা সরাসরি কন্ট্রাক্টের আকারে লিখতে পারি প্লাস মাইনাস n প্লাস মাইনাস ni। এখন এটা যদি না থাকে হচ্ছে -n⁴ এর ওপর 4, তাহলে একটু কঠিন হয়, বাট দিন শেষে সবই ইজি। n/√2 1 প্লাস মাইনাস আই। আশা করি এখন তোমরা এটাও পারবা। বাকি থাকলো কি? মেনলি তো একটাই পার্ট বাকি থাকে, সেটা হচ্ছে ষষ্ঠ মূল। ষষ্ঠ মূল নির্ণয়। এখানে একটা সূত্রই দিন শেষে মনে রাখা লাগে, 6√n⁶ ইজ ইকুয়াল টু n ওমেগা, সরি, প্লাস মাইনাস n
প্লাস মাইনাস এন ওমেগা প্লাস মাইনাস এন ওমেগা টু দি পাওয়ার, একটাতে স্কোয়ার থাকলে একটাতে স্কোয়ার থাকবে না, তাহলে এটাতে আমি লিখে ফেলেছি ভুল করে, এটাতে দিলে একটাতে দিলে আরেকটাতে দিতে পারতাম না, হয়ে গেছে। এই যে এই পুরাটুকু আমি চাবো অ্যাজ স্টুডেন্ট অফ মাইন্ড তোমরা এগুলো সব মনে রাখার চেষ্টা করবা, এগুলো সব দিয়েই তুমি আশা করি ম্যাক্সিমাম ম্যাথ করে দিয়ে আসতে পারবা। এছাড়া মূলের সাধারণ কিছু বৈশিষ্ট্য আমি পারলে আরেকবার লিখে দিচ্ছি, ওগুলো নিয়েও তোমরা ভালো মতো পড়াশোনা করে আগাতে পারবা। দেখি আমি একটা বোর্ড নিই, কী কী বৈশিষ্ট্য, মূলের সাধারণ ধারণাটা ক্লিয়ার করি। আপাতত এর আগে তো বলে দিয়েছিলাম, এখন লিখে দিই যতটুকু তোমাদের লাগবে, না পড়লেই নয়। সেটা হচ্ছে যেখানে একটা সংখ্যা ধরে নাও জেড, একটা জটিল সংখ্যা, তার যদি nth মূল করো তাহলে সেটা ইজিক্যাল টু এক্স ধরে, তারপরে এখান থেকে আমরা এক্স টু দি পাওয়ার এন ধরে ইজিক্যাল টু জেড দিয়ে আমরা লিখি এক্স টু দি পাওয়ার এন মাইনাস জেড ইজিক্যাল টু জিরো। এটা কি এন ঘাতি একটা সমীকরণ হলো না? আর এন ঘাতি সমীকরণের মূল কয়টা? এনটা। তাহলে আমি লিখে দিই এন ঘাতি ইকুয়েশন। ইকুয়েশনকে কিন্তু এইভাবে লেখা যায় ইকিউএন। তাই যদি হয় তাহলে এখানে কয়টা মূল থাকবে? এন সংখ্যক মূল পাওয়া যাবে। খালি কি এটাই? আরও কিছু কিছু বৈশিষ্ট্য থাকবে। আমি আপাতত মূলগুলোকে ডিনোট করার জন্য শুরু করবো এক্স নট থেকে, না আমি এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান থেকে শুরু করি, এক্স টু এক্স থ্রি, এখান থেকে এক্স এন, মোট কয়টা মূল হলো? এখানে এন সংখ্যক মূল হলো। তারপরে আর কি কি বৈশিষ্ট্য আছে? এই সবগুলো মূলের সমষ্টি কি? সামেশন অফ এক্স ইন্ডিভিজুয়াল, যেটা মান হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি এভাবে করে এক্স টু দি পাওয়ার এন, এর সমষ্টি কত আমি তোমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, এগুলো সমষ্টি জিরো হয়। আরও কী কী বৈশিষ্ট্য জানতে পারো তুমি? এগুলো সবগুলোর মান সমান হয়। তুমি যদি এই চিত্রটা দেখো বা সবগুলোর মডুলাসটা বের করে আনতে পারো, দেখবা এগুলো সবকটার মান সমান, যেগুলোর মান সমান সবসময় মূলগুলোর মান সমানই হয়, এটা একটা ফ্যাক্ট। কারণটা কি? কারণ তুমি চিন্তা করো, তোমার তো চেঞ্জ হচ্ছে কোণ, কোণ যে হয় সব কিছু জটিল সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, বাট মান তো চেঞ্জ হচ্ছে না। তুমি কখনো টু এর জায়গায় তিনের কিউব করে কখনো নয়, হ্যাঁ চার আট পাবা না, দুইয়ের কিউব করেই আট পাবা তুমি। দুইয়ের কিউব বলো বা দুই ওমেগা কিউব বা দুই ওমেগা স্কোয়ারের কিউব, এগুলোর মান থেকেই তুমি আট বের করতে পারবা। আশা করি তাইলে এখন বিষয়টা বুঝতে পারছো, তাহলে সবগুলোর মান কি সমান। এক্স ওয়ান এর মডুলাস বা মান, এক্স টু এর মান, এভাবে করে করে এক্স এন এর মান সমান। তারপরে আর কি কি বৈশিষ্ট্য জানতে চাও? এই যে এগুলোর মধ্যবর্তী কোণ, যেটাকে আমি থিটা দ্বারা প্রকাশ করতে পারি, ওটা ইজ ইকুয়াল টু কত কি? 2 পাই/n। ওই যে দেখালাম 2 পাই/5 বা 2 পাই/p। অতএব এখান থেকে আমি সূত্রের মতো করে লিখে দিতে পারি এ টু দি পাওয়ার এন এর এনতম মূল যদি বের করতে যাই তাহলে শুরু হবে এ দিয়ে, তারপরে এ পি স্কোয়ার এ পি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে পি কি? 1 ডেল থিটা, ডেল থিটাটা কত? 1 কোণ 2 পাই/n। আশা করি এরপরে আর কিছু তোমাদের কিছু করে পড়া লাগবে না। ই টু দি পাওয়ার আই এটাকে লিখে দিই এভাবে 2 পাই/n। এত কিছু জানলে মূলের নতুন করে কিছু কনসেপ্ট জানা লাগবে না। এখন তোমাদের কি করতে হবে? বিভিন্ন ধরনের মূলের ম্যাথ আসে, ওগুলো একটু একটু করে ক্লিয়ার করতে হবে। শুরুর দিকে আমি চেষ্টা করছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখার, তাই এগুলো সুন্দর করে শিখলাম। পরবর্তীতে এর নিয়ে বেশি আলোচনা করব, বিভিন্ন ম্যাথ করাবো, আশা করি ইনশাআল্লাহ।